হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রয়লার মুরগিটা অনেকেই পছন্দ করে খেতে চান না, আবার কিছু সংখ্যক মানুষ হয়তো খান। তবে যারা ব্রয়লার মুরগিটা খান সবসময় একই রকম রেসিপি কিন্তু ভালো লাগে না খেতে। আজকে আমি ঘরে থাকা উপকরণেই একদম ভিন্ন স্বাদের ব্রয়লার মুরগির একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এভাবে আপনারা ব্রয়লার মুরগিটা একবার রান্না করে দেখবেন, সবাই খুব পছন্দ করে খাবে। সাধারণত যারা ব্রয়লার মুরগি খায় না, আশা করছি তারাও খেয়ে বলবে ভীষণ মজা হয়েছে। তাহলে চলুন রেসিপিটি শুরু করছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল। এবার 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি দিয়ে দিচ্ছি। 5টা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি আস্ত, পেঁয়াজটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। 4-5টার মতো কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচটা একটুখানি চিড়ে দিয়েছি, এতে করে কিন্তু কাঁচামরিচটা আর ফুটবে না ভাজার সময়। 3-4 কোয়া দিয়ে দিলাম রসুনের কোয়া, আর 1 টুকরো দিয়ে দিয়েছি আদার টুকরো। 2টো টমেটো মাছ বরাবর অর্ধেক করে দিয়ে দিলাম। এবার চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এগুলোকে অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে না যাচ্ছে। মিডিয়াম আঁচে কিন্তু বারবার নাড়তে হবে, নয়তো কিন্তু এটা তলায় লেগে যাবে। আর যে কোনো খাবারই যদি এটা পাতিলের তলায় লেগে যায় তখন কিন্তু খাবারের টেস্টটা ঠিকমতো আসে না। সবগুলো উপকরণ কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, চিকেনটা প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি যে আস্ত উপকরণগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সবগুলো তুলে নিচ্ছি। এবার এগুলোকে একটা ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। এই মশলাটা যদি আপনারা এরকমভাবে ব্লেন্ড করে নেন, আপনাদের তরকারির টেস্ট একদম চেঞ্জ হয়ে যাবে। এত মজার একটা টেস্ট আসবে আর এত সুন্দর একটা ফ্লেভার আসবে, ভীষণ ভালো লাগবে। এবার এই উপকরণগুলো আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে রাখা উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আর কোনো প্রকার পানি ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়ো। এখানে কিন্তু আমি আস্ত গরম মশলা ব্যবহার করিনি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু সম্পূর্ণ মশলাটাই এখানে একদম মিহি করা, তাই এখানে আমি ভাজা মশলার গুঁড়োটা দিয়েছি, আস্ত মশলা দিইনি। অনবরত নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে আর কোনো প্রকার পানি দেওয়ার দরকার নেই, যেহেতু চিকেনটা আগেই 50% সেদ্ধ হয়ে গেছে, তাই এটা বাকিটুকু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। প্রায় আর 10-15 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো হাফ চামচ পরিমাণ। চুলাটা বন্ধ করে দিচ্ছি আর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5-10 মিনিটের জন্য। এতে করে কিন্তু জিরার ফ্লেভারটা সম্পূর্ণ চিকেনে ছড়িয়ে যাবে। তৈরি হয়ে গেছে ভীষণ মজার ভিন্ন স্বাদের ব্রয়লার মুরগি। আমি বলবো আপনারা এটা একবার হলো বাসায় ট্রাই করবেন, অনেক বেশি মজার হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।